হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাইরাল হওয়া স্লোগান। হ্যাঁ, এই স্লোগানের সাথে জেনারেশন জেড ভালোভাবে জড়িত। তো বেশি কিছু বলতে চাই না, শুধুই বলতে চাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। জ্বালাময় এই স্লোগান কার আপনি কি জানেন? হ্যাঁ, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিমের। হ্যাঁ, কার কার রক্তে আগুন লেগেছিল? কে কে বাড়িতে বসে থাকতে পারেন নাই? হাত তুলুন। এক ছোট ভাইয়ের স্লোগান শুনে আমি তো পুরাই অবাক। মানে কতটা আক্রোশ, কতটা ঘৃণা জন্মালে এত জ্বালাময়ী ভাবে এই বয়সে স্লোগান দিতে পারে, তাকে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। ছোট ভাই পুরাই আগুন, ভবিষ্যতে ভালো নেতা হতে পারবে। তবে আমি চাই সেই জন্য প্রতিবাদী একজন যুবক হয়ে তৈরি হয়। বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয় তখন একটি স্লোগান ভাইরাল হয়েছিল। তখন কাদের মোল্লা নিয়ে এরকম স্লোগান অহরহ শোনা গিয়েছিল। এরপর 2024 সালে ছাত্ররা এটাকে রিপিট এনেছে। ছাত্ররা রাজাকার নিজেকে স্বীকার করে নাই, মূলত ছাত্রদেরকে রাজাকার বলেছিল শেখ হাসিনা, সেটার ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও ছাত্ররা কোটা মেধা নিয়ে স্লোগান দিয়েছিল। হ্যাঁ, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, স্বজনপ্রীতির ঠাঁই নেই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এরপর যখন ছাত্ররা পান দিল এই আন্দোলনের জন্য, তখন যে স্লোগান ভাইরাল হয়। হ্যাঁ, এই ছেলেটাকে অনেক দেখেছি, তার আসল নাম কি? ছেলেটা দেখলাম তার জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। হ্যাঁ, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। এটা ইন্সপায়ারিং একটি স্লোগান। এরপর যখন শেখ হাসিনা গণভবনে ছাত্রদেরকে আমন্ত্রণ জানায় আপোষ করার জন্য, তখন ছাত্রদের স্লোগান যা ছিল পুরাই সংগ্রামী একটি স্লোগান। যে আপু বলেছে তার কণ্ঠ আরো বেশি সংগ্রামী। এরপর শুরু হয় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে স্লোগান। হ্যাঁ, রিক্সাওয়ালা ভাইদের ভালো ভূমিকা ছিল। এইরকম জ্বালাময় স্লোগান ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ দিয়েছে। এরপর ছাত্ররা সরাসরি এক দফাতে চলে যায়, শেখ হাসিনার পতনের স্লোগান শুরু করে দেয়। আর এই স্লোগান শুনে আওয়ামী লীগের কর্মীরা যে স্লোগান দেয়। হ্যাঁ, আওয়ামী লীগ স্লোগান দিয়েছে, জনে জনে খবর দে, এক দফার কবর দে। 2013 সালে শাহবাগীদের আন্দোলনে যে স্লোগান ছিল। জামাত শিবির কেউ বাংলা ছাড়ে নাই, আপনাদেরই এখন বাংলা ছেড়ে পালাতে হয়েছে। শাহবাগীরা 2013 সালে বিভিন্ন রঙে রঙে স্লোগান দিয়েছিল।
এরপর রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নেতা মুকেশ শেখ মুজিব। ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি। শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। কিন্তু তারা শিক্ষাতেও নাই, শান্তিতেও নাই। তারা টেন্ডারবাজি, হল দখল, ক্ষমতার অপব্যবহার এগুলো নিয়ে পড়েছিল। সো গাইস, এরপর হচ্ছে বিএনপির স্লোগান। বিএনপির অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, দেশ করেছেন শহীদ জিয়া। বিএনপির অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। এটা কেমন যেন বোঝা যায়। তবে বিএনপির আরো একটি স্লোগান আমার কাছে ভালো লেগেছে। আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। হ্যাঁ, বিএনপির এই স্লোগান সাহসী স্লোগান। যা গত 17 বছর ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতনের পর এই স্লোগানগুলোর আবির্ভাব হয়েছে। আর বিএনপির নেতারা তো পুলিশের হাতে ধরা খেয়েও স্লোগান দিয়েছে। সংগ্রাম সংগ্রাম, নাকি রাজপথ রাজপথ রাজপথ, ক্ষমতা নাকি জনতা জনতা জনতা। আচ্ছা, বিএনপির হয়ে এই পর্যন্ত কে কে জেল খেটেছেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, বিএনপির আরেকটি কমন স্লোগান, জিয়ার সৈনিক এক হও এক হও। এছাড়াও তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিয়ে থাকে। এছাড়া বিএনপি শহীদ জিয়াকে নিয়ে বেশ কিছু স্লোগান তৈরি করেছে। আর করিস না শেখ শেখ, দেশের দিকে চাইয়া দেখ, দেশের দিকে চাইয়া দেখ, আর করিস না শেখ শেখ, এই মুহূর্তে দরকার। এবার চলুন বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান শুনে আসি। স্লোগান ধরেন, জয় বাংলা। সবাই শান্ত হয়ে বসুন। তিনি শান্ত হতে বলেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন অশান্ত করে দেশকে। এখন আর হয়তো শুনবো না জয় বাংলা জিতবে এবার নৌকা। আচ্ছা, আপনারা তো অনেকে শিবিরের নাম শুনেছেন, তাদের স্লোগান কি শুনেছেন? চলুন এবার তাহলে তাদের স্লোগান শুনে আসি। আচ্ছা, আপনি কোন দলের কর্মী? শিবির নাকি ছাত্রলীগ নাকি ছাত্রদল নাকি অন্য কোনো কিছু নাকি ইসলামিক কোনো দল? কমেন্টে জানাবেন। বাংলাদেশ ইসলামিক দলগুলোর স্লোগান নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা। হ্যাঁ, প্রতিটি ইসলামিক দল এবং ইসলামিক রাষ্ট্রের স্লোগান এটাই হওয়া উচিত। কে কে স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চান কমেন্টে বলে যাবেন। এরপর যখন দেশ স্বাধীন হলো, নাসরা আন্দোলনের ডাক দিল। তাদের আন্দোলনের ডাক কি ওইটাই বুঝতে পারলাম না, খালি কয় ভুয়া। এরপর শুরু করলো আনসাররা, আমি কে তুমি কে, আনসার আনসার। পাকিস্তানিরা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।